আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, তুমি যখন মারা যাইবা, তোমাকে যখন কবরে দাফন করা হবে, ওরে বান্দা শোনো, তোমার আমল অনুযায়ী তোমার কবরটা জান্নাতের বাগান হতে পারে, আর না হয় তোমার কবরটা জাহান্নামের গাড়া হবে। কত জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা ভালো করে শুনবা, আমি যদি চাই আমি নিজে যেন জাহান্নাম থেকে বাঁচি, ওরে বান্দা শোনো, তাহলে আগে পীর সাহেবের কাছে না গিয়া নিজের মায়ের কাছে যাইতে হবে। নিজের বাবা হলো আমার জন্য জান্নাত জাহান্নাম, নিজের মা হলো জান্নাত জাহান্নাম। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাকে এবার ঘরের মধ্যে রাইখা, মাকে এবার ঘরের মধ্যে রাইখা আপনি মাজারে গেলেন, মাজারে গিয়া বাবার মাজারে 100 টাকা দান করলেন। ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, বাবা যদি খুশি হয় আর মা যদি নারাজ হয়, তাহলে আল্লাহ নারাজ। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নারাজ হয়ে যাবে, এজন্য মাকে খুশি করেন। মা যদি খুশি হয় তাহলে মহান আল্লাহ খুশি। মা যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ। মা যদি বেজার হয় আমার আল্লাহ বেজার। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে আমার ভাইরা বিষয় ভালো করে বুঝবেন। বান্দা শোনো, মাজার 1 নাম্বার হলো, মাজার হলো জিয়ারতের জায়গা। জিয়ারত করতে যাবেন তবে সাবধান, এখানে জিয়ারত করতে গিয়া উনার কাছে কিছু চাওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে ইল্লা শিরক, কিন্তু শিরক গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরক কারা হয় জানেন? শিরক গুনাহ আছে 2 প্রকার, একটা হলো শিরকে আকবার, আরেকটা হলো শিরকে আসগর। একটা হলো ছোট শিরক, আরেকটা হলো বড় শিরক। ছোট শিরকে আপনার ঈমান খান যায় না গো ভাই, কিন্তু বড় শিরকে শেষ সুরমা নদী ভারই যায়। কথা আসতে হয় না ঠিক কিনা? আর একটু জোরে এখন ঠিক কিনা? কাজে আমরা শিরক গুনাহ থেকে বাচ্চা থাকবো তো ইনশাআল্লাহ। এবার আসেন যে বিষয় বলতেছিলাম, মাজার কি, আমি আপনাদেরকে বুঝানোর স্বার্থে কিছু বিষয় নোট করে আনছি, কারণ এখানে যত বিষয় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়টা মনে হয় আমারই আছে এখানে। তো বলতেছিলাম 1 নম্বর হলো মাজার কি। ভাই মাজার হলো জিয়ারতের জায়গা। পরিভাষায় সমস্ত কবরকে বলা হয় মাজার। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মানে পরিভাষায় সমস্ত কবরকে বলা হয় মাজার। এক কথায় যেটা জিয়ারত করা যায়, জিয়ারতের জায়গাকে বলা হয় মাজার, আর সমস্ত কবরকে পরিভাষায় বলা হয় মাজার। কথা বুঝতে পারছেন? কিন্তু ভাই মাজার শব্দটা যখন আমাদের সামনে আসে তখন আমাদের ভিতরে একটা সন্দেহ তৈরি হয় কি হয় না? কিন্তু আজকে আমরা বাংলাদেশের পরিস্থিতি বলি, কিছু নির্দিষ্ট আলেমের কবরকে, নির্দিষ্ট আল্লাহর ওলির কবরকে আমরা মাজার নাম দিয়া ব্যবসায় রূপান্তর করছি। কত জোরে হইল ঠিক কিনা? নির্দিষ্ট কিছু ওলির কবরকে, নির্দিষ্ট কিছু গুরুস্থানকে আমরা মাজার নাম দিয়া এটা ব্যবসায় রূপান্তর করাইয়া ঈমান হরণের একটা সিস্টেম চালু হইছে। এটা বাংলাদেশে। কথা আসতে বলেন ঠিক কিনা? কাজেই আপনি কবর জিয়ারতে যাইবেন, আপনার বাবার কবর জিয়ারত করতে পারবেন না? এটাকে নিষেধ আছে? কথা জোরে হইলে আপনারা, এটা নিষেধ নাই। আপনি আপনার বাবার কবর জিয়ারতে যাবেন, আপনি আপনার মার কবর জিয়ারতে যাবেন, আপনি আপনার দাদার কবর জিয়ারতে যাবেন, আপনি আপনার হুজুরের কবর জিয়ারতে যাবেন। ইসলামী শরীয়তে কবর জিয়ারতের প্রতি উৎসাহ দিছে। কেন জানেন নি ভাই? কবর জিয়ারত করলে দুনিয়ার প্রতি অনীহা তৈরি হয়, দুনিয়ার লোভ লালসা করে, আর কবরের প্রতি একটা আকর্ষণ বাড়ে। কবরের ভয়, পরকালের ভয় দিলের ভিতর তৈরি হয়। কথা জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু মাজার মাজার নাম শুনলেই আমাদের ভিতরে একটা সন্দেহ তৈরি হয়। যেমন ধরেন আমি যদি খুলাসা করে বলি, আমরা গ্রামে গুরুস্থান আছে না নাই? কথা জোরে হয়নি আপনারা? গুরুস্থান আছে না নাই? আচ্ছা, এই গুরুস্থানগুলোকে কেউ কে মাজার বলে, কি বলে? কবরস্থান। কি বলে? কবরস্থান, যেখানে মানুষকে দাফন করা হয়। কিন্তু আমরা সচরাচর শুধু শুনি শাহ পরান রহমতুল্লাহ আলাইহি উনাকে যেখানে দাফন করা হয়েছে ওইটার মাজার বলে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনাকে যেই জায়গায় দাফন করা হয়েছে ওইটাকে শুধু মাজার বলে। আর ইটারে আমরা কি মাজার হওয়া যাইতো না? কথা হয় না কেন? এটার মাজার হওয়া যাইব, কিন্তু ওইটারই শুধু আমরা মাজার বলি। খেনে ওইখানে এটারে যদি আমরা মাজার বলে চালু করে দেই, ব্যবসা ভালো জমে। মোমবাতির ব্যবসা হয়, ছাগলের ব্যবসা হয়, গরুর ব্যবসা হয়, আখনির ব্যবসা হয়, পেট পূজারির ব্যবসা হয়, ইমান ধ্বংসের একটা পন্থা হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এগুলা হলো ইমান ধ্বংসের একটা কারখানা। ভাই, মাজার বলতে সমস্ত গুরুস্থান মুসলমানকে যেখানে শায়িত করা হয়, দাফন করা হয়, জিয়ারতের জায়গা, সমস্ত কবরকে মাজার বলা। তাহলে মাজার কি, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো? আমার সাথে কথা কইতে বিষয়টা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, মাজারা যাওয়া যাইব নি? কথা জোরে হল না? মাজারা যাওয়া যাইব নি? কেন না? মাজার তো শুরু দিয়ে হইলাম, এটা খবর। মাজার হলো জিয়ারতের জায়গা। এখানে আপনি যাইবেন, এখানে যাওয়ার অনুমোদন আল্লাহর নবী দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি যাবেন, এখানে গিয়ে জিয়ারত করবেন। জিয়ারত করতে নিষেধ আছে? নিষেধ নাই। 3 নাম্বার, আমাদের সমাজে যেমন ধরেন এই যে আপনাদের গ্রামে গুরুস্থান আছে, এইটাকে যদিও আমরা শরীয়তের পরিভাষা মাজার বলি, কিন্তু এই গুরুস্থানে কেউ কোনদিন টাকা দেয়নি। কথা জোরে হল যাতে। এই গুরুস্থানে গিয়া কেউ কোনদিন বাচ্চা চাইছেনি? এই গুরুস্থানে গিয়া কেউ কোনদিন নামাজ পড়ছেনি? আমার সাথে কথা হইল, জোরে হইল। এই গুরুস্থানে গিয়া কেউ কোনদিন সিন্নি করছেনি? কথা জোরে বলেন। এই যুবকরা যাও না শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে যাও না? উরুসের সময় যাও কি যাও না? যাও। আমরা তো দেখি, কারণ ওই মাদ্রাসায় আমরা নিজে লেখাপড়া করছি। বুঝতে পারছেন? জামিয়া দরগাতে আমরা লেখাপড়া করছি। হাজার হাজার মানুষ যায় গিয়ে ওনার কবর জিয়ারত করে। সমস্ত বেদাতের আখড়া ওই জায়গাটা। কথা জোরে বলেন ঠিক কিনা? শুধু বেদাত না, শিরিকের আখড়া, ইমান ধ্বংসের একটা কারখানা ওই জায়গাটা। কথা জোরে বলেন ঠিক কিনা? মাজার আপনি যাবেন, উনার কবর জিয়ারত করবেন, তবে হ্যাঁ সাবধান, উনার কাছে কিছু চাওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে না, এগুলা টোটালি হারাম। কথা জোরে বলেন ঠিক কিনা? মোমবাতি জ্বালানো যাইজ নি? কথা জোরে হল না? মোমবাতি জ্বালানো যাইজ নি? মাজারে যে বড় বড় ডেগরা আছে, ডেগো টাকা দেওয়া যাইজ নি? টাকা দিছেন খারে? টাকা আপনি দিলা খারে? যে আল্লাহর বান্দা মারা গেছে, উনার কি টাকার প্রয়োজন? ভাই, যে লোকটা মারা যায় উনার কি টাকার প্রয়োজন? উনার তো টাকার প্রয়োজন না, টাকার প্রয়োজন আমাদের জীবিত মানুষের। কাজে যিনি মারা গেছেন উনার কবরে গিয়া আপনি কেন উনার কাছে চাইবেন? হায় রে ভাই, হ্যাঁ, উনার কাছে চাওয়ার দরকার নাই। উনি যার কাছে চাইছেন আপনিও তার কাছে চান। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার বায়ানা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চাইছেন কার কাছে? সবাই নামটা জোরে হন, কার কাছে? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা। আল্লাহর বান্দা উনি যখন মারা গেলেন, উনি ইয়ামন থেকে এসেছিলেন শিরিক দূর করার জন্য, বেদাত দূর করার জন্য। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ওনার কবরকে, ওনার মাজারকে টার্গেট করে মাজারি পূজারীরা ব্যবসা বানায় দিয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গাতে মানুষ গেলে ঈমান নিয়ে আসতে পারে না, সঙ্গে সঙ্গে ওই বান্দা শিরক গুনাহে লিপ্ত হয়ে যায়। ওরে বান্দা শোনো, কোন বান্দা যদি শিরক গুনাহে লিপ্ত হয়ে যায় তার ঈমানটা জাগাত থাকে না, চইলা যায়। কথা শুনে বলেন। কাজেই উনি এসেছিলেন মানুষকে
হিন্দু থেকে মুসলমান বানানোর জন্য, মানুষের ঈমান আমলের হেফাজতের জন্য। কিন্তু উনি যখন মারা গেলেন, উনার কবরটাকে ব্যবসায়ীরা এখন মাজার বানাইয়া, মাজার রূপ দিয়া, উরুস করাইয়া এখন মানুষের ঈমান নষ্ট করার একটা পায়তারা করতেছে। কথা জুড়ে বলেন ঠিক না? কাজেই মাজার আপনি চিনলেন। 2 নাম্বার হলো মাজারে টাকা দেওয়া জায়েজ নাই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মাজারে টাকা দেওয়া কি নাই? জায়েজ নাই। মাজারে, ওনার মাজারে গিয়া অনেক মহিলা দেখছি নামাজ পড়ে, নামাজ ওই জায়গা থেকে নেই। তোমার বাড়ি নাই? কথা জুড়ে হই না? মাজার ওই জায়গা থেকে নেই, তোমার বাড়ি নাই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মহিলা ওই জায়গা থেকে নামাজ পড়ে, ওই জায়গা থেকে বিভিন্ন শিরক করে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। তো এবার বলতেছিলাম, আপনারা বলতে পারবেন হুজুর মহিলারা মাজারে যাইতে পারবে না? হ্যাঁ, মহিলারা ভাই গুরুস্থানে যাইতে পারবে, তবে হ্যাঁ পর্দা 100 ভাগের 100 ভাগ যে মেইনটেইন করে, সে তার বাবার কবর, মার কবর জিয়ারত করতে পারবে, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ ও সিলেট যাইতে হবে, সিলেট যাওয়ার দরকার আছে না। বর্তমান ফিতনার জমানা, না যাওয়াই 100% ভালো। ঈমান আমল পর্দার হেফাজত থাকবে। কথা জোরে বলেন ঠিক না? কারণ ওই জায়গাতে গেলে পর্দা ঠিক থাকেনি। আমার ভাইয়েরা, আমি নিজে তো শাহজালালে পড়লাম। এ মুসলমান ভাই ভালো করে শুনবেন, ওই জায়গায় কোন মানুষ যদি যায়, ধরেন আপনারা কথা সাপোর্ট করলাম জিয়ারতের জন্য, ওই মানুষটা গেছে, কিন্তু রে বান্দা না গেছে জিয়ারতের জন্য, কিন্তু নেক কাজের জন্য গেল, যাওয়ার পর তার ঈমানটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেল। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কেমনে ঈমানটা নষ্ট হয়? আমি নিজে সাক্ষী, নিজে দাঁড়ায় দাঁড়ায় আমি নিজে দেখলাম। আল্লাহর বান্দা ওই ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, দিনাজপুর, বরিশাল থেকে বাস ভাড়া করে সিলেটে আসে। আসে কি আসে না? আর একটু জোরে বলেন, আসে কি আসে না? আল্লাহর বান্দা অনেক দূর থেকে নিজের সন্তান নিয়ে আসলো। সকাল বেলায় আমি আমার ছাত্রাবাস থেকে যখন বোরিং এর খানা খাওয়ার জন্য আমি এবার বোরিং এ আমি যাব, হঠাৎ করে আমার সামনে একজন বাবা তার সন্তানটাকে দাঁড়াইয়া তার সন্তানকে নিয়ে বাবার কাছে চায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজের চোখে দেখলাম, বাবা নিজে বলতেছে, সন্তান বাবার কাছে চাও, বাবা যেন তোমার মানুষ বানায় দেন, বাবা যেন তোমার মনের আশা পূরণ করে দেয়। নাউজুবিল্লাহ কইবা না? শুধু পুরুষ নয়, অনেক মহিলা আল্লাহর বান্দিরা যায়, যাওয়ার পরে ওই মাজারে বাবার কাছে গিয়ে ছেলে চায়, চায় কি চায় না? কথা জোরে বলেন, চায় কি চায় না? ওরে আল্লাহর বান্দা শুনো, মাজারে গিয়ে ছেলে চায়, মাজারে গিয়ে মেয়ে চায়, মাজারে গিয়ে সন্তান চায়। আচ্ছা আপনারা জবান করে বলেন, সন্তান দেওয়ার মালিক শাহজালাল নাকি মহান আল্লাহ? আর একটু জোরে বলেন কে? এ মুসলমান ভাই, উনি ওনার তো ক্ষমতা নাই, উনি আপনাকে ধনী বানাইতে পারবে না, উনি আপনাকে টাকার মালিক বানাইতে পারবে না, উনি আপনাকে সন্তান দিতে পারবে না। দিতে পারবে কে? আর একটু জোরে বলেন কে? কাজে ওই জায়গাতে গেলে ঈমান থাকে না, চলে যায়। আমি নিজের চোখে দেখছি, বাবা তার ছোট্ট সন্তানকে বলে বাবার কাছে চাও। আচ্ছা বাবার কাছে চাওয়া কি এটা ঈমান ভঙ্গের কারণ না? কথা জুড়ে বলেন, ডাইরেক্ট শিরক হয়ে গেছে, আপনার ঈমান তো সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে। কথা জুড়ে বলেন ঠিক না? অনেক মহিলা ওই জায়গাতে গিয়া সন্তান চায়। এটা দেয়াল আছে না ভাই, আপনারা গেছেন না? কথা জুড়ে বলেন, একটা দেয়াল আছে, ওই দেয়ালের কাছে গিয়া দেয়ালে বসায় আর নিজের পেটে লাগায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরকম বাবার কাছে চায়, শাহজালালের কাছে চায়, অথচ আমার আল্লাহ বলেন, ও বান্দি, শাহজালাল দেওয়ার ক্ষমতা নাই, শাহপরান দেওয়ার ক্ষমতা নাই। আমার কাছে সন্তান চা, আমার কাছে মেয়ে চা, আমার কাছে টাকা চা, আমি আল্লাহ তোকে সব দিয়া দিব। কথা জোরে বলেন ঠিক না?
জামাত ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো বন্ধ ফুটে আসতে না ঘুরিয়ে দাও বন্ধে দাও নারে তাকবীর। আমরা তো দেখি বর্তমানে সারা বাংলাদেশে বন্ডদের মাজার ছিল, মাজারগুলো কিছু কিছু মাজার মানে ব্যঙ্গে দেওয়া হয়েছে, কথা শুনে বলেন ঠিক কিনা? অনেক মাজার বাংলাদেশে আছে, আমরা জানি মাজারে টাকা দেওয়া এটা হারাম, এটা জায়েজ না। কারণ মাজারে টাকা আপনি হারা দিচ্ছেন, ওই যেগুলা গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর, যেগুলা নামাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, যেগুলা ব্যবসা খাটাইছে, এই সমস্ত নিমক হারাম হারামিদেরকে আপনি টাকা দিচ্ছেন। হ্যাঁ, আপনি বলছেন হুজুর এখানে আল্লাহর ওলি সাহিত্য আছে, আল্লাহর ওলিরে আমি টাকা দিয়েছি উনার সম্মানে। আরে ভাই, উনার সম্মানে আপনি টাকা উনার কাছে আপনি কেমনে দিলেন? উনি তো কবরের ভিতরে, উনি কিসের ভিতরে? উনি তো কবরের ভিতরে, না টাকা পয়সার দরকার নাই। হ্যাঁ, যদি আপনি কিছু দিতে হয় তাহলে উনার জন্য গরিব কোন মানুষকে 10 টাকা দিয়া দেন, তাহলে ওই যে গরিবকে 10 টাকা দিচ্ছেন এর সব আমার আল্লাহ উনার কবরে পৌঁছাই দিবে, কথা শুনে বলেন ঠিক কিনা? অথচ আজকে আমরা এই জায়গাতে না দিয়া আমরা ওই জায়গাতে মাজারে দিই। ভাই, এটা তো সরাসরি একটা ব্যবসা, কথা শুনে বলেন ঠিক কিনা? এই ব্যবসায় আমরা টাকা দেওয়া যাবে না, এই ব্যবসায় কোনো কিছুই দেওয়া যাবে না। আমরা তো প্রায় সময় দেখি মানুষ এখানে ছাগল নিয়ে আসে, মানুষ এখানে মুরগ নিয়ে আসে, মানুষ এখানে অনেক কিছু নিয়ে আসে, যায় কি যায় না? কথা জোরে হইনি আপনারা? যায় কি যায় না? অনেক কিছু নিয়ে আসে মাজারে, অনেক কিছু নিয়ে যায়। অথচ জানেন এই যে মাজারে তুষার সিন্নি ছিলেন, তুষার সিন্নি, অদা জোরে হয় আর একটু জোরে হয়, তুষার সিন্নি আছে না নাই? ভাই আমি দেন এটা মাথা লাগাই দিতে, আমার মাথা বেদনা হতেছে, ঠিক আছে না? তুষার সিন্নি দেখবেন এই যে মাজারের পিছনের গুলি ফকির গুলি আছে না, এই ফকির গুলি যে তুষার সিন্নি আছে, এরা দেখবেন সকালে দেয়, আবার বিকেলে রাত্রে বেলা আবার তাদের কাছে যায়, দোকানদার আবার গরম করে, আবার বিক্রি করে, আবার দোকানদারের কাছে রাত্রে বেলা যায়। এক কথায় তুষার সিন্নি 24 ঘন্টা একটা ওই আপ ডাউন করে, কত জোরে হন ঠিক কিনা? আপনারা গেছেন নি? টাকা পয়সা দেননি মাজারে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাবধান। এখানে টাকা পয়সা দিয়ে যান, এখানে টাকা পয়সা দিলে সওয়াব তো পাবেনই না, বরং আপনার গুনার কাজ করবে। আপনি আমার উত্তর দিন, এখানে টাকাটা দিলে কোন জায়গার মধ্যে লাগে? উত্তর দিন আপনি, কোন জায়গাত লাগে? কোন জায়গাত না। এই দেখুন জোয়াডা, জডি, গাঞ্জাকুর, মদকুর এখানে বইয়া রইছে, আছে না নাই? কথা জোরে হন, আছে না নাই? মদকুর গাঞ্জাকুর বইয়া রইছে, এরা মাজারে আছে না কিছু কবুতর, কথা জোরে হন না, ওরা সুযোগ পেলে কবুতর খাইলে, কথা জোরে হন ঠিক কিনা? আপনি দান খাওয়াইয়া নিজে টেকা দিয়া দান খাওয়াইয়া তারা তাজা হল্লা, আর এরার যখন জিপুরায় বাড়ি মারে সঙ্গে সঙ্গে রাত্রের আধারে কারণ নিয়ে দুইটা তারা এখন খাইয়া গেল, কথা জোরে হন ঠিক কিনা? আমি কেমনে কইলাম, আমাদের দরগা মাদ্রাসার একজন বর্তমান নাজিম তালিমাত সাহেব আতাউল হক জালালাবাদী হুজুর, উনি আছেন, উনি নিজের চোখে দেখছেন একদিন রাত্রে কারণ নিচে কি তারা 3-4 জনের কবুতর তুলে নিয়েছে, 4-5টা, দুইটা তারা মানে খাইলি তো হুজুরে দেখি লিছি, হুজুরে তারা কই হুজুর আল্লাহর কাছে কইউন না, আল্লাহর সহ্য করতে পারছি না, নাউজুবিল্লাহ কইতা না। মানে এক কথায় মাজারে ছাগল আসে, এগুলা বন্ধ রাখায়, মাজারে মোরগ আসে, এগুলা সব বন্ধ রাখায়। যারা নাচ গান, জুয়া, গাঞ্জা, মদকুর, গাঞ্জাকুর সব কিছু তারা আস্পালন করে, কথা জোরে বলেন ঠিক কিনা? এক কথায় বোঝা গেল বর্তমানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি যেখানে শাহীদ আছেন, উনি যেখানে শাহীদ আছেন, আপনি কবর জিয়ারতে যাইতে পারেন, কোনো সমস্যা না। তবে হ্যাঁ, সাবধান হলো ওই জায়গায় উনার কবরকে টার্গেট করে, উনার মাজারকে টার্গেট করে সাইরা পয়সা যদি আপনি উনার এই ডেগের মধ্যে দেন বা এখানে রেখে আসেন, আপনার গুনাহ হইব, আপনি একটা খারাপ কাজ করলেন, কথা জোরে বলেন ঠিক কিনা? টাকা দেওয়া ঠিক না, কিন্তু মা বোনরা যায়নি ওই জায়গাতে।
হায় রে বাবা রে, বৃহস্পতিবারে দেখবেন বেডা বেডি জোড়া জড়ি সব একসাথে উবাইয়া মিলাদ আরম্ভ করে, ইয়া নবী সালাম আলাইকা। আছে না নাই? কত জোরে হন, আছে না নাই? সব একসাথে দাঁড়াইয়া পর্দা ঠিক রয়েছে নি? কত জোরে হন না? পর্দা ঠিক রয়েছে নি? কাজে বুঝা গেল ভাই, আমাদের দেশে যত মাজার আছে, হ্যাঁ এখানে আল্লাহর ওলি আপনি যদি জানেন, এখানে যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনি খাঁটি আল্লাহর ওলি। কথা জোরে বলেন ঠিক কি না? শাহপরান রহমতুল্লাহ আলাইহি উনি খাঁটি আল্লাহর ওলি। কিন্তু বাংলাদেশে কিছু কিছু মাজার আছে না, ব্যবসার উদ্দেশ্যে উরুস দিয়া লাখ লাখ টাকা ইনকাম করার উদ্দেশ্যে তারা খোলা গাছ নিচে দিয়া উপরে ফিটফাট ভিত্তিক 17 গাছ এখন উরুস একটা দেশ টাকা ইনকাম করে। কত জোরে হন, আছে না নাই? ভিতরে খোলা গাছ আছে না? কত জোরে হন না? আপনারা জানেন না নি ভিতরে খোলা গাছ, অথচ খৈবর কুদার পরে মানুষের আড্ডিও হওয়া যায়, খালি খোলা গাছের তুল হওয়া যায়। এরকম আছে না নাই? অনেক মাজার ওই রকম আছে বাংলাদেশে, কিন্তু ভণ্ডরা ওরা, আমরা যখন মাজারের বিরুদ্ধে কথা বলি, তারা মাজারের পক্ষে হতা হয়, পক্ষে খেনা হতা হয়। এদের মাজার যদি ভেঙে দেওয়া হয়, ওদের রুটি রুজি সব বন্ধ হয়ে যাবে, ওরা আরা খায়া মরতে হবে। কত শুনে বলেন ঠিক কিনা? ওরা হারাম খাইতে খাইতে ওদের জিফরা লম্ব হয়ে গেছে। কত শুনে বলেন ঠিক কিনা? এজন্য ভাই মাজারে যাইবেন ঠিক আছে, কারণ মাজার হলো কবর জিয়ারতের জায়গা। তবে হ্যাঁ, এখানে গিয়া 5টা টাকা দেয়া গেলাম বাবার মাজারে, 10টা টাকা দেয়া গেলাম বাবার মাজারে, সাবধান, এরকম করা যাবে না। 2 নাম্বার বিষয় হলো মান্নত। 2 নাম্বার বিষয় কি? কথা জোরে হন। 2 নাম্বার বিষয় কি? সাবধান, মান্নত। ইসলামে যদিও মান্নত জায়েজ আছে, কিন্তু আল্লাহর পয়গম্বর অনেক হাদিসে নবীজি নিষেধ করেছেন, তোমরা মান্নত কইরো না। তুমি নিজের উপরে একটা জিনিস তুমি বদ্ধ করিও না, নিজের উপরে একটা জিনিস তুমি আবশ্যক বানাইও না। কথা জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার গলার বসা তো তোটা ভালো না, তারপরে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা বুঝতেছেন না? আপনারা কথা জোরে হন, বুঝলেন আপনারা? তো মান্নত নবীজি বারবার নিষেধ করছেন, যেটা তোমার উপরে আবশ্যক না ওইটা নিজে নিজে মান্নত কইরা আবশ্যক নিজের উপর করিও না। কথা জোরে বলেন ঠিক কিনা? যেমন ধরেন বিশেষ করে মহিলারা বেশি মান্নত করে, স্বামী অসুস্থ, তার সঙ্গে মান্যতা করিলাই, আল্লাহ আমার স্বামী যদি সুস্থ হয় আমি শাহজালাল মাজারে একজিল কুরআন শরীফ দিই। আছে না নাই? কথা জোরে আছে না নাই? আল্লাহ আমার বাচ্চা অসুস্থ, যদি আমার বাচ্চা সুস্থ হয় আমি শাহপরানের মাজারে একটা মুরগের বাচ্চা দিই। আছে না নাই? আচ্ছা, এটাকে আল্লাহ কইয়া দিছেন। মান্নত ছাড়াও তো আল্লাহর কাছে তুমি দোয়া করতে পারো, তাহলে মান্নতটা কেন নিজের উপরে ইচ্ছা করে শর্ত করে নিলা? আল্লাহর কাছে সরাসরি দোয়া করলে আল্লাহকে কবুল করে না? তাহলে আল্লাহরে একটা আদার দেখায় কি দোয়া কবুল করা লাগে? এটা হইলো জানোনি কোন সিস্টেম? কোন সিস্টেম জানোনি? আমরা মাঝে মাঝে হাঁস পারি না, মুরগ পারি না, খালি দেখায় 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 আয়ো আয়ো আয়ো, মানে কোয়ারো ঢুকাইলেন। কথা জোরে হন ঠিক কিনা? আল্লাহরে আগে তুমি দেখাইছো, আল্লাহ একটা মুরগের বাচ্চা দিমুনে, মুরগের বাচ্চাটা দিমুনে, আমার বাচ্চাটা সুস্থ করে দিলাম, নাউজুবিল্লাহ হইতা না। এরকম শর্তযুক্ত মান্নত, এটা বাকে বলা হয় শর্তযুক্ত মান্নত। এটা ঠিক না, এটা অবৈধ, এটা অবৈধ। কথা জোরে বলা ঠিক কিনা? এই মান্যতাটা ঠিক না, এটা সম্পূর্ণ অবৈধ মান্যত। আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আপনার বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দিবে, আপনার স্বামীকে আল্লাহ সুস্থ করে দিবে, আপনাকে আল্লাহ সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। তবে হ্যাঁ, লুপ দেখানি লাগতো না, একটা মুরগ দিমু, আমি সিংহ করবো, একটা গরু দিমু, এটা দেখানি লাগে। মা বোনরা বেশি মান্যত। তবে হ্যাঁ, মান্যতের মাসআলা হলো জানেননি, আপনি যদি মান্যত করেন ওই মান্যত পুরা হতো। কথা জোরে বলেন ঠিক কিনা? মান্যত যদি আপনি করেন তাইলে কিন্তু মান্যতটা পুরা করা লাগবে, এর থেকে আর রেহাই নেই। আল্লাহ এটা বলছিলেন না তুমি তোমার নিজের উপর এটা বাধ্য করে নাও? তুমি কেন এটা নিজের উপর একটা বাধ্য করে নিলে? এটা তোমার দোষ। আমরা মাজারে যাই, মাজারে যাই,
মাজারে গিয়া মহিলার মান্নত করে আসে, এটা ডাইরেক্ট শিরক, এটা ঠিক না। মাজারে যায় পুরুষ, ওই জায়গাতে গিয়া মান্নত করে আসে, আল্লাহ আমার বাচ্চা ইউরোপ যাবে, ভিসা জটিলতা আছে, একটু ব্যবস্থা করে, সমস্যা আছে, একটু যদি সমস্যা দূর হয় আমি বাবার মাজারে আমি এটা খাসি দিই। নাউজুবিল্লাহ, জোরে বলবা না? আচ্ছা, খাসি বাবার মাজারে দিতেন কেন? বাবাইকে খাসি খায়? বাবাইকে মুরগ খায়? না ভাই, এজন্য শিরক গুনাহ এমন একটা গুনাহ যেটা আল্লাহ কোনোদিন মাফ করেন না। আমরা শিরক গুনাহ কি আমরা নিজেই জানি না। শিরক হলো আল্লাহর ক্ষমতার সাথে অন্যকে আপনি শরীক করলেন। যেমন ধরেন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, ছেলে নামে এটা দেওয়ার মালিক আল্লাহ, আমাকে সমস্ত বিপদ থেকে বাঁচানো ওয়ালা আল্লাহ। এখন ওই জায়গাতে গিয়া যখন আপনি মাজারে গেলেন, মাজারে গিয়া যখন আপনি বাবার কাছে সাহায্য চাইলেন, বাবার কাছে গিয়া আপনি বিভিন্ন কিছু চাইলেন, ডাইরেক্ট আপনি এটা শিরক করলেন। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট আপনি কি করলেন? এটা আপনি শিরক করলেন। অথচ এই শিরক গুনাহ মহান আল্লাহ মাফ করে। নাউজুবিল্লাহ, এই শিরক গুনাহ আল্লাহ মাফ করে। আমাদেরকে যেন আল্লাহ শিরক থেকে হেফাজত করে। জোরে বলেন আমিন। মান্নত করতে আল্লাহ নিষেধ করছেন। কি করছেন? নিষেধ করছেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে একটা জায়গায় নবীজি বয়ান দিতেছেন, কথা বলতেছেন। বিশ্বনবী তাকায় দেখলেন আল্লাহর একজন বান্দা রোদের মধ্যে দাঁড়ায় আছে, ও কথা বলে না, রোদের মধ্যে দাঁড়ায় আছে, বসেও না, কথাও বলে না। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর বান্দা, উনাকে বলো বসার জন্য। সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর শুনো, ওই আল্লাহর বান্দা মান্নত করেছে। নবীজি বললেন, ওরে সাহাবায়ে কেরাম বলো ও কি মান্নত করেছে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর শুনো, ও মান্নত করেছে, সে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার কথা মুবারক শুনবে, সে রৌদ্রের মধ্যে দাঁড়ায়া থাকবে, বসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি এবার বললেন, ওই বান্দা আর কি মান্নত করলো? নবীজিকে সাহাবায়ে কেরাম এবার বললেন, ওগো পয়গম্বর শুনো, ও আবার মান্নত করেছে, সে সারাদিন রোজা রাখবে, কোনো কথা বলবে না। আল্লাহর পয়গম্বর বললেন, তারে আমার কাছে নিয়ে আসো, ওই বান্দাকে আমার দরবারে নিয়ে আসো। নবীজির কাছে নিয়ে আসা হলে আল্লাহর পয়গম্বর বললেন, ওরে বান্দা শোনো, সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, আমার আল্লাহ এরকম মান্নত পছন্দ করেন না। সুবহানাল্লাহ। এরকম মান্নত পছন্দ করে না। জায়গা আছে, সেওয়ার জায়গা আছে, ছায়াত বইতায়, রইদ বইয়ার লাগে তোমার খারাপ হয়েছে মান্নত করতে। আস্তা বুকামি না কাজটা, কত জোরে হইয়া। যদি দেখতাম ছায়া না থাকতো, যদি দেখতাম বসার জায়গা না থাকতো, তাইলে তোমার নথর আমি দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবো, রইদ উবাই উবাই ওয়াজ শুনবো। কত জোরে বলেন ঠিক কিনা? জায়গা আছে, ছায়া আছে, সবকিছু আছে, সুযোগ আছে, তারপর কেন তুমি একটা অবৈধ জিনিস তুমি মান্নত করো? কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি এবার খানায় কাবায় গেলেন। নবীজি এবার তাকায় দেখলেন আল্লাহর আরেকজন বান্দা নাকের মধ্যে একটা আংটা লাগাইছে। আংটা, ওই আংটার মধ্যে একটা রশি লাগাইছে। জোরে বলেন কি লাগাইছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, উনাকে প্রশ্ন করলেন, ওরে ভাই, নাকের মধ্যে তুমি আংটা লাগাইলে কেন? ওই আংটার মধ্যে আবার রশি লাগাইলে কেন? এর কারণটাকে আমাকে বলে বলো। ওই লোকটা বলে, পয়গম্বর শোনো, আমি মান্নত করেছি আমার নাকে আংটা লাগাইয়া রশি লাগাইয়া আমি খানায় কাবা চক্কর দিব। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী শুনো না,
এটা পছন্দ করেন না। এমন মান্যত করিও না যে মান্যত করলে নিজের উপরে জুলুম করা হয়। জোরে বলেন ঠিক কিনা? নিজের না ভাঙটা লাগা, ওটা কষ্ট হইতাছে না? কথা জুড়ে হই না, কষ্ট হইতাছে কিনা? কাজে এমন মান্যত করিও না যে মান্যত করলে নিজের উপরে জুলুম হয়, কষ্ট হয়। কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা? কাজে আমরা অনেক মান্যত করি। আমার বাচ্চা যদি কই যায়, ইউ যাই বাবার মাজার একটা কষি লইয়া গিয়া, ডেক ডেস্ক লইয়া গিয়া, জব হইরা ওই জায়গাতে সিন্নি হইরা আমি আল্লাহর বান্দা বলে খাওয়াই আইব। নাউজুবিল্লাহ জুড়ে হই, আর একটু জুড়ে হই না নাউজুবিল্লাহ। এইরকম মান্যত অবৈধ, এটা ঠিক না। তবে হ্যাঁ, যদি আপনি মান্যত করিয়া লাইন তাহলে মান্যত পুরা করা লাগবে। অথচ উচিত আসিল কিতা আগে ছাগল বাচ্চা দেন, মাজারে গিয়া না। গ্রামে এতিম আছে, অসহায় আছে, বিধবা আছে, মা বাপ নাই এমন আছে, ওদেরকে ছাগল জব করে খাওয়াইয়া দেন। বন্ধ হলে না খাওয়াইয়া দরকার আছে। কথা জুড়ে হন ঠিক কিনা? ওরা তো খাইতে খাইতে ইতার শরীর গার দিকে গার ফুলতে ফুলতে তেল আর তেল খাই। কথা জুড়ে হন ঠিক কিনা? ইতার গারও খালি তেল আর তেল। কথা জুড়ে হন ঠিক কিনা? তাদের সাবধান। মা বোনদেরকে বলতেছি, বিপদে পড়লেই জবান দিয়ে মান্যত করিলেন। আছে না নাই? হয় আমি একটা কোরআনের জিল দিব, আমি 30 পারা কোরআন খতম করাইব। এগুলা কি? বুঝে শুনে মান্যত করুন। মান্যত বাবার নামে হবে না, মান্যত হবে কার নামে? কথা জুড়ে হনে কার নামে? আর একটু আসতে হন কার নামে? চাচা খান নামে মান্যত করবেন। যদিও মান্যত জায়েজ, কিন্তু নবী নিষেধ করছেন যতই বিপদের সম্মুখীন হও না কেন মান্যত করি না। মান্যতের কোনো ফায়দা নাই নাই নাই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মান্যতে কোনো ফায়দা। প্রায় আমি 6টা থেকে 7টা হাদিস দেখলাম মান্যতে আপনার তকদিরে যা লেখা হইছে মান্যত হলেও হইব, না হলেও হইব। মান্যত করার পরে আপনার তকদিরের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবেন না। মান্যত করে লাভ আছে না? মান্যত করে একটা লাভ আছে। লাভ কোনটা জানেন না? আমগো সমাজে কিছু কৃপণ মানুষ আছে। কথা জুড়ে হলে আপনারা কিছু কৃপণ আছে না? কৃপণ বখিল আছে না? বখিল ওই সিস্টেম একটা আছে বালা, যে মান্যত হলে ওই বখিল মানুষের সম্পদ থেকে কিছু সম্পদ বাহির হয়। আর এত জীবনও বাইরে করে না সম্পদ, ওই মান্যত করে সম্পদটা একটু বাহির হয়। এখন আপনারা বুঝা লাইন যে যারা মান্যত করে এরা 1 নাম্বারের কৃপণ বখিল। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আসতে হন ঠিক কিনা? কাজেই ভাই মান্যতে আপনার তকদির পরিবর্তন করতে পারে না। তবে হ্যাঁ, মান্যত যদি আপনি করেন তাইলে ওইটার কাফারা দিতে হবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? মান্যত করছেন, এটা আপনি পুরা করতে পারলেন না, তবে এটার কাফারা দিতে হবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাজে আমরা মান্যত বুঝে শুনে করব। আমার উপরে যেটা ওয়াজিব নয়, আমার উপরে যেটা আবশ্যক নয়, ওইটা আমি মান্যত করে আমার উপরে কেন আমি আনবো? কথা জুড়ে বলেন ঠিক কিনা? হায়রে কফাল। মান্যত এমন একটা জিনিস, ওইটার দ্বারা আমাদের কোনো ফায়দা হয় না। নবীজি হাদিসে বারবার বলছেন। এজন্য নবীজি আরেকটা হাদিসে বলছেন, কিয়ামতের আগে এমন একটা জমানা আসবে, মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহুর রাজুলু কাফিরান। মানে সকালে বান্দা মুমিন থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে। এক কথা তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ওই বান্দা বিকালে ঈমানদার থাকবে, সকালে সে বেঈমান হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জমানাতে আমরা আছি। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যে আপনারা মাজারে যান, মাজারে যান জিয়ারত করার উদ্দেশ্যে, ভাই বৃহস্পতিবার আসলে শত শত গাড়ি আসে। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কাজেই এগুলা ঠিক না, সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী কাজ। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই ওই জায়গাতে যদি আমরা যাই জিয়ারত করে চলে আসবো, আর মান্যত এটা ঠিক না। আর যদিও মান্যত করি, এর মান্যত করবো কার নামে? কথা জোরে বলেন কার নামে? আর একটু জোরে বলেন কার নামে?
আর একটু জোরে বলেন কার নামে? আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে মান্যত করাই এটা শিরিক। শিরিক গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? এটা কি গুনাহ? শিরিক গুনাহ। এটা তো ডাইরেক্ট বড় শিরিক। আর শিরকে আসগর হলো ছোট শিরিক। যেমন রিয়া বলা হয়। যেমন আপনি নামাজ পড়ছেন, লোক দেখানো নামাজ একটা আছে না নাই? কথা জোরে বলেন, লোক দেখানো নামাজ আছে না নাই? লোক দেখানো নামাজ আছে। 2 নাম্বার হলো আপনার উপরে যাকাত ফরজ হইছে। 2 নাম্বার হলো আপনার উপরে যাকাত ফরজ হইল। এখন যাকাত আপনি দিবেন। কিছু কিছু মানুষ আছে একটা মোবাইল আনে, লাইভ সারে, লাইভ সারিয়া এরপরে একটা লঙ্গি, একটা কাপড়, একটা এইটা, একটা হিতা দে। এটা লোক দেখায় কে দেখায় না? কথা জোরে হন না, আর একটু জোরে বলেন। কাজী ভাই, লোক দেখেন আমল, এটা হলো রিয়া, এটা হলো ছোট শিরিক। কথা জোরে বলেন ঠিক কিনা? এই শিরিক গুনাহ করার কারণে কবরে যখন আপনি যাবেন, ফেরেশতা আসেনি। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, তুমি যখন মারা যাইবা, তোমাকে যখন কবরে দাফন করা হবে, ওরে বান্দা শোনো, তোমার আমল অনুযায়ী তোমার কবরটা জান্নাতের বাগান হতে পারে, আর না হয় তোমার কবরটা জাহান্নামের গাড়া হবে। কত জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা ভালো করে শুনবা, আমি যদি চাই আমি নিজে যেন জাহান্নাম থেকে বাঁচি, ওরে বান্দা শোনো, তাহলে আগে পীর সাহেবের কাছে না গিয়া নিজের মায়ের কাছে যাইতে হবে। নিজের বাবা হলো আমার জন্য জান্নাত জাহান্নাম, নিজের মা হলো জান্নাত জাহান্নাম। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাকে এবার ঘরের মধ্যে রাইখা, মাকে এবার ঘরের মধ্যে রাইখা আপনি মাজারে গেলেন, মাজারে গিয়া বাবার মাজারে 100 টাকা দান করলেন। ওরে বান্দা শোনো, ভালো করে শোনো, বাবা যদি খুশি হয় আর মা যদি নারাজ হয়, তাহলে আল্লাহ নারাজ। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নারাজ হয়ে যাবে। এর জন্য মাকে খুশি করেন। মা যদি খুশি হয় তাহলে মহান আল্লাহ খুশি। মা যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ। মা যদি বেজার হয় আমার আল্লাহ বেজার। কথা শুনে বলেন ঠিক কিনা? কাজে আমার ভাইরা বিষয় ভালো করে বুঝবেন। বান্দা শোনো, মাজার 1 নাম্বার হলো, মাজার হলো জিয়ারতের জায়গা। জিয়ারত করতে যাবেন তবে সাবধান, এখানে জিয়ারত করতে গিয়া উনার কাছে কিছু চাওয়া যাবে না। গলা জোরে বলেন ঠিক কিনা?